এমন অনেকেই আছে যারা পোল্ট্রি মুরগি একদমই খেতে পারে না। তাদেরকেই যদি আবার রেস্টুরেন্টে চিকেন ফ্রাই অথবা চিকেন উইংস দেওয়া যায়, তারা কিন্তু সেটা অনেক মজা করে খায়। তারা হয়তো জানেই না এই জিনিসগুলো পোল্ট্রি মুরগি দিয়েই বানানো হয়। এটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে। অনেকে বলে এটার ভেতরে একদমই পুষ্টি উপাদান নেই। সেই সাথে এদের অনেক খারাপ খাবার খাওয়ানো হয়। এটা শরীরের জন্য অনেক ক্ষতি, এরকম অনেক কিছু আছে। তারপরেও কিন্তু আমরা প্রতিনিয়ত এই পোল্ট্রি মুরগি খেয়ে যাচ্ছি। সাথে রেস্টুরেন্টে চিকেন ফ্রাই বলেন, অনেক কিছুই খেয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেকে যে এই পোল্ট্রি মুরগিটা খায় না, সেটার কারণ হলো এটা থেকে একটা আলাদা গন্ধ আসে এবং অনেকে এই গন্ধটা সহ্য করতে পারে না। তো আজকে পোল্ট্রি মুরগি রান্না করব, তবে এমনভাবে রান্না করব যেন সেই গন্ধটা না আসে এবং তেল মশলাও কম থাকে এবং খেতেও সুস্বাদু হয়। তো পোল্ট্রি মুরগি যেন গন্ধ না আসে সেইজন্য আমাদের প্রথমত পোল্ট্রি মুরগিটা অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সেখানে কেউ চাইলে লেবু দিয়েও ধুয়ে নিতে পারে। অথবা লেবু, হলুদ, লবণ, একটু আদা বাটা, একটু জিরা বাটা এই মসলাগুলো দিয়ে মুরগিটা কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। তাতে হচ্ছে মুরগিটা নরম হয়ে যাবে, সাথে লেবু দেওয়ার কারণে গন্ধ লাগবে না। আর মুরগিটা যখন নরম হয়ে যাবে তখন রান্না করতে অনেক কম সময় লাগবে। এরপরে আমি প্রয়োজন মতো যা মসলা লাগে একটু পেঁয়াজ বেশি দিতে হবে এবং এলাচ, তেজপাতা বা যা প্রয়োজনীয় মসলা সবকিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলা থেকে যেন কোনো প্রকার গন্ধ না থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকে আমার এখানে কিন্তু প্রায় অনেকগুলো মাংস ছিল, কিন্তু আমি মসলার পরিমাণ অনেকটাই কম দিয়েছি। যে এটা আপনাদেরকে দেখানোর জন্য কম মসলা দিলেও রান্না কিন্তু অনেক সময় অনেক সুস্বাদু হয়। তো তারপরে মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে মাংসটা অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ বলতে ১৫-২০ মিনিট অথবা ১ ঘন্টাও রাখতে পারেন, সেই মাংসটা এটার ভেতরে দিয়ে দিব। গন্ধ না থাকার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো মাংসটা কষানোর সময় একটু ঢাকা যাবে না। একদমই মাংস থেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষাতে হবে এবং ঢাকা যাবে না। আর যেহেতু আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এজন্য কষানোর সময়ই প্রায় মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পানির পরিমাণ খুবই অল্প দিতে হবে সিদ্ধ করার সময়। আর যদি লেবু দিয়ে মাখিয়ে না রাখা হয়, শুধু লেবু দিয়ে ধুয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে। তবে সাধারণত দেখা যায় কি পোল্ট্রি মুরগি কষানোর সময় সিদ্ধ হয়ে যায় এবং পানির পরিমাণ খুব একটা বেশি দিতে হয় না। অনেকেই আছে মাংসে হচ্ছে আলু বা পেঁপে এগুলো কিছু খায় না। তবে আমি আলু, পেঁপে এগুলো মাংসে খেতে অনেক পছন্দ করি। পেঁপে সবসময় দেওয়া হয় না, তবে আলু সবসময়ই দেওয়া হয়। আলু ছাড়া মাংস একরকম স্বাদ এবং আলু দিয়ে মাংস আরেক রকম স্বাদ। আলু এবং পেঁপে দিলে মাংসতে একদম একটা ঘরোয়া স্বাদ আসে এবং আলু ছাড়া রেস্টুরেন্টের স্বাদ আসে। তো এই তো আমি ভালোভাবে কষিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে একদম মসলা কম হয়েছে, কিন্তু এইটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। রান্না শেষ হওয়ার পর এই যে দেখেন কালারটা কেমন এসেছে। আর আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা পোল্ট্রি মুরগি খান না, এইভাবে একবার ট্রাই করে দেখেন কেমন হয় খেতে।